হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। টিনাস কিচেনে আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ বানাবো মিষ্টি দই, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে কড়া বসিয়ে দুধটা দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি দুধ আছে, আর এটা গরুর দুধ, খাঁটি দুধ নিয়েছি দই বসানোর জন্য। তা ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, দুধটা ভালো করে ফুটেছে। তো এখান থেকে একটু দুধ আমি তুলে নেব, 2 চামচ নিয়ে নেব। বাকিটা আরো একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, দুধটা বেশ মোটা করে জাল করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে একটু নামিয়ে নেব। চারিদিক থেকে সর পড়ে যাচ্ছে। অল্প করে চিনি দিয়ে একটা ক্যারামেল রেডি করে নেব। তো ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, গলে গিয়েছে। এবার দুধটা দিয়ে দেব। তো দেখো, দুধটা সঙ্গে সঙ্গে ভালো করে এটা ছেড়ে গেল। তো প্রথমে একটু জড়িয়ে যাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো মিষ্টির দোকানে দই যেমন একটু লাল লাল হয় মিষ্টি দই, তো তেমন করার জন্য এই ক্যারামেলটা রেডি করে নিতে হবে। তো এটাকে নামিয়ে নেব। দুধের কড়াটা বসিয়ে দিলাম। দেখো, একটু বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সর বসে গিয়েছে। এইবার দিয়ে দেব এই ক্যারামেল আর দুধের মিশ্রণটা। দুটো এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দেব। সুন্দর একটা সেন্ট হবে, স্মেল আসবে। আর এখানে নিয়েছি 100 চিনি, চিনিটাকে দিয়ে দেব। দুধটা ভীষণ মিষ্টি, বাড়ির দুধ যেহেতু, কেজি দুধে 100 গ্রাম চিনি দিলাম। তো দেখো, দুধটা আমরা ভালো করে রেডি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এখানে টক দই নিয়েছি। তো মিষ্টি দই বানানোর জন্য টক দইও চলে আর মিষ্টি দইও চলে। আর টক দই বানাতে গেলে শুধু টক দই নিতে হয়। তো মিষ্টি দই বানাতে গেলে টক দই নিলেও ভালোই হয়। তো এখানে আমি টক দইটা ব্যবহার করছি। এই 1 চামচ টক দই নিলাম। এটা ভালো করে একটু এইভাবে মিশিয়ে নেব, ভালো করে এইভাবে ফেটিয়ে নেব একটু। তো এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি, বেশ ঠান্ডা হয়েই এসেছে, হালকা গরম আছে। তো এইবার দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে একটা মাটির সরা নিয়েছি, এটাতেই আজকে দই বসাবো। আর এটা ভালো করে বালি ঝেড়ে ধুয়ে নিয়েছি আমি, আর এটাতেই দইটা বসাবো। তো এবার এটাতে ঢেলে নেব।
তো দেখো পুরোটা ঢেলে নিয়েছি মাটির সরাটাতে। এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতরে সরাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আর মায়ের একটা কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে দেব। তো দেখো এটাকে ভালো করে কাপড় দিয়ে মুড়ে দিয়েছি। আর এটা কিন্তু আর খোলা যাবে না, এটা 7 থেকে 8 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, তারপরে কিন্তু দইটা জমবে, নাহলে খুলে ফেললে কিন্তু জমবে না। তো আমি এইভাবে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা মতো, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা 8 ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম, যেমন দেখিয়েছিলাম হাঁড়ির ভিতর করে কাপড় মুড়ে রেখে দিয়েছিলাম। তারপরে খুলে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, সেই ক্লিপটা নেওয়া হয়নি। বন্ধুরা দইটা আমি 8 ঘন্টা হাঁড়ির ভিতর কাপড় মুড়ে রেখেছিলাম, তারপরে আমি খুলে 1 ঘন্টা ফ্রিজে রেখেছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো এবার দেখি, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, দইটা কেমন বসেছে দেখো। তো দেখো দইটা কত সুন্দর বসেছে, দেখো দইটা দেখতে কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি এবার দইটা একটু কেটে দেখাই ঠিক কেমন বসেছে। তো একদিক থেকে কাটি, এই দেখো কত সুন্দর হয়ে বসেছে দেখো দইটা। তো বন্ধুরা দইটা খেতে দারুণ হয়েছে, দারুণ লাগে খেতে। তো এই গরমে বাড়িতে মিষ্টি দই এইভাবে বানিয়ে খাও, খেতে খুব সুন্দর হয়। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।